হ্যালো বন্ধুরা, রাধে রাধে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো আজকে সারাদিন কি করছি সেটাই জানাবো। সকাল সকাল তো স্নান টান করে পুজো দিয়ে নিয়েছি, তারপরে আমার বরের কাণ্ড দেখো। এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে, ও ঠিকঠাকভাবে কাজ করতে পারছে না, ওর জন্য একটু ওর কাজের জায়গাটা আজকে চেঞ্জ করা হবে। ওকে আমি বলেছিলাম যে দেখো, আজকে তো আমার ঘর গোছানো হয়ে গেছে, মোছা হয়ে গেছে, আজকে দরকার নেই, আগামীকাল করো। ও না, বলেছে যখন আজকে করবে তো আজকেই করবে। দেখো না, আমাদের এখন খাটও সরাতে হবে কিন্তু। আর খাটটাকে এখন খুলে নেওয়া হয়েছে, আর খাটের ভিতরে যত জিনিসপত্র আছে এগুলো কিন্তু আমাদের বিয়েতে গিফট পাওয়া। সেই গিফটগুলো কোথায় রাখবো? এই বক্স খাটের ভিতরেই রাখা হয়েছে। বক্স খাটের ভিতরে রাখার একটাই সুবিধা, কোনো বাইরে জিনিসপত্র ছেটানো থাকে না, আর সুন্দরভাবে গোছানো থাকে। আমি ওই ডিনার সেটটা নিয়ে যেতে গিয়ে একদম হাঁপিয়ে গেছিলাম, এত ভারী ছিল ডিনার সেটটা, কি বলবো তোমাদেরকে। তো মাও আসলো, মা বললো ঠিক আছে তাহলে তোদের হাতে হাতে আমি একটু সাহায্য করি। আর মায়ের অনেক দিনের ইচ্ছা ছিল এখান থেকে একটা বিয়েতে সিলভারের গামলা পেয়েছিলাম, ওটা ঠাকুরের জন্য আর কি নেব। তো মা কিন্তু আমাদেরকে বলেইছিল যে আজকে কিন্তু আমাকে গামলাটা দিতেই হবে। আমরা বলেছিলাম ঠিক আছে তাহলে দিয়ে দেবো। এর আগে লক্ষ্মী পুজোর সময় বের করার কথা ছিল, কিন্তু ওই খাট খোলা আর সম্ভব না, এই খাট খুলতে গেলে দম বেরিয়ে যায়। আর জাজিমটা যা ভারী, ওই জাজিমটা তো আমি তুলতেই পারি না, এক পাশ জাগাতেই পারি না, এতটা কষ্ট হয়। আমার বর কিন্তু সব আর কি চাগিয়ে চাগিয়ে সব কিছু ও প্রত্যেকবার এরকম করে। তো এদিকে দেখো কত ননস্টিকের কড়াই পেয়েছি বিয়েতে, আর কাচের বাটি। ননস্টিকের কড়াই, ডিম পেন আর কাচের বাটি। বিয়েতে কিন্তু এই তিনটে জিনিস অনেক অনেক পেয়েছি, এত জিনিস পেয়েছি কি বলবো। আর এদিকে দেখো এগুলো কিন্তু স্টিলের বালতি সব, এগুলোও কিন্তু বিয়েতে পেয়েছিলাম। যেগুলো ভারী ভারী সেগুলো ও নিয়ে যাচ্ছিলো, আর বাদ বাকিগুলো আমি নিয়ে যাচ্ছি। আর এইদিকে কতগুলো স্টিলের গামলা টামলা ছিল, এগুলোকেও আমি এক এক করে নিয়ে বাইরে চলে যাচ্ছি। আর এই দেখো বালতি, কতগুলো বেশ বালতি ছিল, মা গুনেছিল যে কতগুলো বালতি, বলেও ছিল আমাকে যে এতগুলো বালতি, কিন্তু না আমি ভুলে গেছি। আর এই দেখো এই গামলাটাও কিন্তু পেয়েছি, যে দিয়েছে না এই গামলাটা খুবই উপকার হয়েছে আমাদের। আমার সব থেকে এই গামলাটা বেশি ভালো লেগেছে, এত বড় গামলা, এই গামলাতে কিন্তু অনেক মানে পুজোর কাজে কিন্তু খুবই সাহায্য হবে। বাড়িতে যদি বড় করে কোনো পুজো হয়, এই এক গামলা খিচুড়ি রাখতে খুব সুবিধা হবে। আর কিছুদিন আগে যেহেতু আমি খাটের তলাটা পরিষ্কার করেছিলাম, এই জন্য খাটের তলা থেকে কিন্তু সেরকম ধুলোবালি বেরোয়নি, যেইটুকুনি ছিল মানে অল্প আর কি, সেইটুকুনি ও আর কি বের করে দিল। তো সেগুলোই আমি আর কি ঝাড় দিয়ে একটা নোংরা ফেলার ওই ট্রেটার মধ্যে তুলে নিচ্ছিলাম। আর এইদিকে দেখো ও কিন্তু খাট সরাচ্ছি, জাস্ট একটু সামান্য খাটের জন্য আমাদের টেবিলটাকে আমরা রাখতে পারছিলাম না। যাই হোক না কেন, এই সামান্য জায়গার জন্য আমাদের এত খাটনিটা আজকে হলো। আমার তো খুব রাগ হচ্ছিলো, যেহেতু আমি ঘর মুছে ফেলেছি, আবার আমাকে ঘর মুছতে হবে এই কারণেই। আর ও বলছে দেখো টেবিলটা এখন আমাদের শেষমেশ কিন্তু অনেক কষ্ট করে আমরা চাগিয়ে টেবিলটাকে রেখেছি, আর সব আমরা বারান্দার মধ্যে সব জিনিসপত্রগুলো রেখেছিলাম। এবার তো এক এক করে সব ঘরের মধ্যে আমাদেরকে ঢুকাতে হবে জিনিসপত্রগুলো, আলনাটাকেও বের করতে হয়েছিল। আর এইদিকে দেখো এবার সব এক এক করে জিনিসপত্র এনে দিচ্ছি ওকে। আমি বলছি দাঁড়াও আমি এনে দিই, তুমি পিতলের জিনিস আর স্টিলের বালতি টালতি যা আছে ওগুলোকে তুমি একদম ভিতরের দিকে রাখো, আর যেগুলো সামনের দিকে আমি রাখতে বলবো তুমি কিন্তু সেগুলোই রাখবো। ও পিতল কাঁসাগুলো আগে গুছিয়ে নিচ্ছিল, তারপরে আর কি কি জানো, তারপরে আমি বললাম ঠিক আছে দাঁড়াও, এগুলো আমি সব একবারে জিনিসপত্রগুলো এনে নিই, তারপরে গুছাবো ঠিক মতন সুন্দরভাবে। ও বলেছিল ঠিক আছে তাহলে তাই হোক। আর এদিকে তোকে আমি ডিনার সেটটাও নিয়ে আসলাম। ডিনার সেটটা আমরা কিন্তু এখনও খাওয়া দাওয়া করিনি, কবে খাবো তাও জানি না, মানে এখন রেখে দিয়েছি, সময় হলে ঠিক খাবো। এই কারণে আমার তো খুব ইচ্ছে যে ডিনার সেটটা বের করার। ও বলেছিল যে কবে বের করবো বলো, তাহলে আমরা ডিনার সেটে সবাই মিলে খাবো। আমি বলেছি ঠিক আছে। ও যেন আমাকে একটা কী যেন বলেছিল জানো তো, আমি সেটা মনে করতে পারছি না, কি জিনিসপত্র নিয়ে কি বলেছিল।
যাই হোক না কেন, এই দেখো ওকে সব জিনিসপত্রগুলোকে এনে দিচ্ছি, ও খাটের ভিতরে বসে আছে। আমার খুব হাসি লাগছিল যে খাটের ভিতরে বসে আছে। এই কিছুদিন আগে এরকম একটা গাড়ি বের হয়েছিল না, খাটের মধ্যে চাকা লাগিয়ে, তারপরে যে ড্রাইভিং করে যাচ্ছিলো, সেটার কথা মনে পড়লো হঠাৎ। আমার খুব হাসি পাচ্ছিলো। দিয়ে দেখো বাদবাকি সব জিনিসপত্রই কিন্তু এনে ফেলেছি, মানে কাচের বাটি টাটি। তো এগুলো এত জিনিসপত্র কি করব, কিছুই তো মাথায় আসছে না। সারা জীবন কি এর ভিতরেই রেখে দেবো না কি করব? তোমরা একটা উপায় দিও তো যে এই জিনিসপত্রগুলো কি করা যায়। এত কাচের বাটি, এত মানে ননস্টিকের কড়াই, ডিমের পেন, এগুলো দিয়ে কি করব বুঝতে পারছি না কিছু। আর ও এদিকে বলছে আর কি আছে, আর কি আছে। আমি বলছি দাঁড়াও, এখনও অনেক কিছু আছে, একটু ওয়েট করো। এখনও পেছনের, যেহেতু আমি এখন একা একা সব কিছু ঘরের মধ্যে নিয়ে আসছি, তখন তো মা ছিল আর ও ছিল, তিনজনে মিলে আমরা বের করেছি। এখন ধরো মাও নেই আর ও তো খাটের ভিতরে একদম বসে আছি, এর জন্য আমাকে এক এক করে সব কিছু আনতে হচ্ছে। একটু তো সময় লাগবেই, তাই না? এক হাতে দু হাতে আর কত কিছু নিয়ে আসবো, যেইটুকুনি পারছি সেইটুকুনি আর কি নিয়ে এসে দিচ্ছি। তো শেষমেশ ও কিন্তু গোছাতে শুরু করে দিয়েছে। আর আমি বলছি এই তো ব্যাস, আর দুই একটা জিনিস আছে, তারপরেই আমরা এটাকে গুছিয়ে রাখবো। আর ওর অনেকে লাইট, যেই জিনিসগুলো লাগে না, লাইট তার ঠার আছে, শুধু শুধু বাইরে রেখে কোনো লাভ আছে? ঘরের ভিতরে মানে এই খাটের ভিতরে রাখলেই হয়। এদিকে দেখো একটা বক্স ছিল, এই বক্সটার আমাদের হোম থিয়েটারটা খারাপ হয়ে গেছে ইঁদুরের দোষে। আমাদের এই হোম থিয়েটারটা ইঁদুরে খেয়ে নিয়েছে, তারগুলো ভিতরে সব নষ্ট করে দিয়েছে। আর এদিকে দেখো না, আমি বলছি যে আমি খাটের ভিতরে বসি, তুমি আর আমি মিলে সব কিছু সুন্দর করে এবার গুছিয়ে রাখবো। বসেছি বলে আমাকে কেমন করছে, বলছে তুমি ওঠো, আমি সুন্দর করে গুছিয়ে রাখবো। রাগের চোটে আমি বলছি ঠিক আছে, তুমি তোমার খাটে তুমি বসো, আমি আর বসবো না। কিন্তু রাতেরবেলা কিন্তু ঘুমাবো, রাতেরবেলা তো ঘুমানোর জায়গা নেই, আমার খাটটাই আমাকে ঘুমাতে হবে। আমি যেই জিনিসগুলো লাগবে না সেই জিনিসগুলো কিন্তু ওকে বলছি যে এগুলো একদম ভিতর দিকে রাখো, আর যেগুলো ধর আমরা ইউজ করব সেগুলো কিন্তু সামনের দিকে রাখছি। একটা বিয়েতে একটা জল গরম করার কেটলিগুলো পেয়েছিলাম, তো মা বলেছে যে ওটা সামনে রাখতে, তার জন্য ওটা সামনে রাখলাম। যেহেতু শীত পড়ে গেছে, ওটা কিন্তু আমাদের কাজে লাগে। আমরা কিন্তু গরম জল করি ওটাতে, সব সময় না, কিছু কিছু সময় ওটাতে আমরা গরম জল করি। আর এই কাচের বাটি না, এটা একটা ফাইবারের বাটি, এত সুন্দর লাগছিলো। আমি বলেছি যে একটা ফাইবারের বাটি বের করব, তার জন্য দেখছিলাম যে কোন বাটিটা বের করব। তারপর বললাম যে না, আর একটা বাটি আছে, ওই বাটিটা আমার সুন্দর লেগেছে। আমি ওকে বলেছি যে আমাকে কিন্তু ওটা বের করে দেবে। ও বলেছে যে তুমি কি করবে। আর এইদিকে দেখো মায়ের হাতে যে কাচের বাটিগুলো দেখছো না, তো এই বাটির মধ্যে একটা বাটি ভেঙে গেছে, ওর জন্য মা বলছে এটা রাখতে হবে না। আর মা নাচ করতে করতে বলছে অনেক কিছু চুরি হয়েছে, অনেক কিছু চুরি হয়েছে। মা মানে ঠাকুরের জন্য বালতি আর গামলা আর দুটো পুষ্পপত্র নিয়েছে, তো এর জন্য মা আমাদেরকে এসে বলছে যে অনেক কিছু চুরি হয়েছে। যেহেতু আমরা ঘরে ছিলাম দেখিনি, এই কারণে নাচ করতে করতে বলছিলাম যে ঠিক আছে, চুরি হলে আর কী আছে, ওগুলো তো আমারই থাকবে, তাই না, মানে আমাদেরই থাকবে। তো এবার তো সব গোছানো হয়ে গেছে। দেখো অনেকটা খাটের ভিতরে জায়গা ছিল, ও বলছে আর কিছু ঢোকাবো, আর কিছু। আমি বলছি হ্যাঁ, আমাকে ঢুকিয়ে দাও, ঢুকিয়ে একদম চাপা দিয়ে রাখো আমাকে। এই দেখো আমাকে বলেছে একটু জাজিমটা ধরতে, আমার আর শরীরে জোর নেই যে জাজিমটাকে আমি কীভাবে তুলে রাখবো। কিন্তু ওই জাজিমটা তুলেছে, আমি মাত্র নামমাত্র একটুখানি ওকে ঠেলে দিয়েছি, পারছি না তো কী করব, যতটা পেরেছি ততটাই আর কি ওকে সাহায্য করেছি। তো এইদিকে দেখো আমি এবার ঝাঁটা নিয়ে চলে এসেছিলাম যে ঝাড় দিয়ে দেবো। ও বলছে দাঁড়াও আমি এই জায়গাটাকে পরিষ্কার করে নিই। তারপরে আমি না এখানে ঝুলগুলো ঝাড়তে গেছিলাম, তারপর মনে পড়লো যে না, আজকে তো ঝাড়া যাবে না, আজকে তো শনিবার, তার জন্য আর ঝাড়লাম না। তো এবার নিচটা ভালো করে ঝাড় দিয়ে নেব। আর আমাদের এই ঘর ছাড়তে গিয়ে কিন্তু আমাদের একটা বিপদ ঘটে গেছিলো। আমাদের ওয়াইফাইয়ের একটা তার ছিঁড়ে গেছিলো। এই দেখো রাতের বেলায় এই ওয়াইফাই কাকুটা এসেছিলো, ঠিক করে দিয়ে গেল। মানে লাভের থেকে লোকসানটাই বেশি হয় আমাদের, কখনো কোনো সময় ঠিক মতন কোনো কাজ হয় না। তো এটাকে ঠিকঠাক করে দিয়ে গেল। তো তোমাদের আজকের ব্লগটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো বন্ধুরা। আর সব নতুন বন্ধুদেরকে জানাই আমার তরফ থেকে অনেক ভালোবাসা।